আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তায়েফের জমিনে পৌঁছে গেলেন। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে পৌঁছে গেলেন, দেখতে পেলেন তায়েফের জমিনে তায়েফের মানুষেরা মাটির পুতুল নিয়ে পূজা করে, মাটির পুতুল নিয়ে উপাসনা আরাধনা করে। আল্লাহ নবী তায়েফের জমিনে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়ে দেখলো মানুষেরা যখন মাটির পুতুল নিয়ে পূজা করে। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলেন, ও তায়েফবাসীরা, তোমরা মাটির পুতুল নিয়ে কেন পূজা করো? মাটির পুতুলের কাছে কোনো সাহায্য চাইলে তারা কোনো সাহায্য করতে পারবে না, তারা কোনো সহযোগিতা করতে পারবে না। ও তায়েফবাসীরা, তোমরা মাটির পুতুল নিয়ে পূজা করো না। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর এই কথা শুনে তারা মনে করছে কোথা থেকে মনে হয় পাগল এসেছে। তাহলে তাদের দলের লিডার বলতে লাগলো, কোথা থেকে মনে হয় ম্যাড এসেছে, এই পাগলকে মার, এই ম্যাডকে মার। আল্লাহ নবীকে মারের আদেশ দিল। তারা যখন আমার আপনার নবীকে মারের আদেশ দিল, আল্লাহর নবীকে তারা পাথর দিয়ে এমন আঘাত করতে লাগলো, আকাশ থেকে যেমন বৃষ্টি ঝরে ঝরে পড়ে, আমার আপনার নবীকে তারা বৃষ্টির মতো করে পাথর ছুঁড়ে মারতে লাগলো। আল্লাহ নবী তাদের পাথরের আঘাতে আর সহ্য করতে পারে না। আল্লাহ নবী তাদের পাথরের আঘাতে আর সহ্য করতে না পেরে তায়েফের জমিনে আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলে। কোথায়? তায়েফের জমিনে নবী আমার ইসলাম প্রচার করতে গিয়ে তাদের পাথরের আঘাতে নবী আমার তায়েফের জমিনে পড়ে গেলেন। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে পড়ে গেলেন, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও। আমার বন্ধুকে তায়েফের মানুষরা, তায়েফের ছেলেরা আমার বন্ধুকে এত পাথর দিয়ে আঘাত করেছে, আমার বন্ধু তাদের পাথরের আঘাত আর সহ্য করতে পারল না। আমার বন্ধু তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমি সহ্য করতে পারি না, কেউ যদি আমার বন্ধুকে আঘাত করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক বলছি তুমি জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে। আমার হাবিব যদি বলে ওদেরকে ধ্বংস করে দিতে, তাহলে তুমি মুহূর্তের মধ্যে ওদের জমিন থেকে চিরজনমের মতো বিদায় দিয়ে দেবে। আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছে, বলছে ওদের জমিন থেকে চিরজীবনের মতো বিদায় দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা রাগান্বিত হয়ে গেলেন। ও আমার ভাই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি ওদের দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো বিদায় দেব, আর আপনি যদি আমাকে পারমিশন না দেন আমি ফিরে চলে যাব। যখন এই কথা বলল, আল্লাহর নবী ওই সময় যে
চিক মেরে উঠে বলেছিলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিবরাইল, তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের কাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি কথা শোনালে। ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি, ওরা না হোক ওদের সন্তানেরা, তারা না হোক তাদের সন্তানেরা, কেউ না কেউ আমি নবী মুহাম্মদ আমার উপরে ঈমান আনতে পারে, বলুন সুবহানাল্লাহ। ভাইজান বক্তা চলে এসেছে, আমি আর বক্তার সঙ্গে বিয়াদবি করতে রাজি নয়। এখন এটা বলতে গেলে 4 ঘন্টা সময় লাগবে। ক ঘন্টা বলেছি? 4 ঘন্টা সময় লাগবে। যাই হোক, অল্প সময়ে আপনাদেরকে গল্প করে বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক যদি আবার দেখা করা, ইনশাল্লাহ সেদিন আলোচনা হবে। আমার মা বোনেরা জলসা দিয়েছে, তো মা বোনেদের নিয়ে 2-1 কলি গজল বলে যায় নাকি ভাইজান? বলবো কই ভাই? বলবো আপনি যদি অনুমতি দেন। মা বোনেদের নিয়ে 2-1 কলি গজল বলি, যেহেতু আমার মা বোনেরা কষ্ট করে দিয়েছে। আস্তে 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 গাড়িতেই বলছিল, কমিটির লোক ছিল গাড়িতে, যে মা বোনেরা কষ্ট করে মানে জলসাটা দিচ্ছে, তাই মা বোনেদের নিয়ে 2-1 কলি গজল বলে আমি ইনশাল্লাহ বিদায় নেব। চলুন। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না। রেখেছিলে গর্ভে 10 মাস 10 দিন ধরে, রেখেছিলে গর্ভে 10 মাস 10 দিন ধরে, যে মায়ের পদ তলেতে জান্নাত মেলে, ভুলিনি ভুলবো না তুমি যে আমার মা, মাগো তুমি ছাড়া আর মন যে মানে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না। আল্লাহুম্মা। ও আমার ভাই জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাকে বলল, ও আমার ফারিস্তারা, যাও চলে যাও চলে যাও, আমার বন্ধু ইব্রাহিমকে তার রুচি মতো জান্নাতি একটা সঙ্গী বানিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 41 দিন আগুনের ভিতরে সেই জান্নাতি সঙ্গী আমার আল্লাহ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। 1 মাস নয়, 1 মাস নয়, 41 দিন যখন পার হয়ে গেল, তাদের আগুনটা সব নিভে গেল, খড় খুঁটো শেষ হয়ে গেল, আগুনটা নিভে গেল। দেখা গেল সমস্ত জায়গায় আগুন নিভে গিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম যেখানে ছিল সেখানে আগুনটা এখনো জ্বলছে। তারা বলছে জ্বলছে তো জ্বলছে, ইব্রাহিমের হাড্ডি ও জ্বলছে। তারা বলছে জ্বলছে তো জ্বলছে, ইব্রাহিমের হাড্ডিও জ্বলছে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আমার বন্ধু ইব্রাহিম, এবারে তুমি
গাটা ঝাড়া মেরে বেরিয়ে আসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে শরীরটা ঝাঁকুনি দিয়ে এবারে শরীরটা ঝাঁকুনি দিয়ে ওই আগুনের ভিতর দিকে যখন পার হয়ে আসে তারা ভয়তে পালিয়ে যায়। একই মানুষ না আল্লাহর ফেরেশতা, মানুষ হলে তো পুড়ে যেত, এ আসলে মনে হয় মানুষ নয়। বলছে কি মানুষ না ফেরেশতা? হ্যাঁ, 41 দিন আগুনের মধ্যে রেখে পাহাড় সমান কাঠ আমরা টাল দিয়ে আগুনের মাঝখানে ফেললাম, তা উলঙ্গ করে ফেললাম, তারপরে ইব্রাহিম আগুনের মধ্যে পুড়লো না? কি অবস্থা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঝাঁকুনি মেরে আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন, তারা দেখে পুরো অবাক। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্য থেকে পার হয়ে আসলো, আগে যেমন তার চেহারাটা ছিল তার চাইতেও আরো চেহারার ভিতর দিয়ে নূর চমকে যায়। জোরে বলবেন না? আগুনে পুড়লে মানুষ কি হয়? কালো হয়ে যায়। কিন্তু আগুনে ফেলার সময় তার চেহারাটা যতটা না পরিষ্কার ছিল, আগুনের ভেতর থেকে বার হয়ে আসার পর তার চেহারাটা 41 দিন আগুনের মধ্যে পোড়ার পরেও তার চেহারাটা আগের চাইতেও আর চেহারা দিয়ে যেন নূর চমকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত বেঁধে পা বেঁধে যখন আগুনের মধ্যে শিকল দিয়ে ফেলেছিল, ওনার গায়ে যে শিকলগুলো ছিল আগুনের তাপে শিকলগুলো গায়ের থেকে গলে গলে পড়ে গেল, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম তার গায়ের একটা পশম পড়ে না, একটা পশমও তার গায়ের স্পর্শ করতে পারলো না। আল্লাহ একবার শুধু বলেছেন, আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা নয়, না ঠান্ডা না গরম, দুটোর মাঝখানে হয়ে যাও। আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আগুন কি আর পোড়াতে পেরেছে? ও শয়তান তো মনে করছিল মনে হয় পাহাড় সমান আগুন দিয়েছি, মোটামুটি ইব্রাহিম এবারে শেষ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 41 দিন আগুনের ভিতর থেকে পার হয়ে তাদেরকে বলল, শুনে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিন আগুনের ভিতরে আমাকে বাঁচিয়ে দিয়েছে, তোমরাও সে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে যাও। এবারে তো নমরুদের মাথা খারাপ হয়ে গেল, ইব্রাহিমকে মারতে পারলাম না, ওই ইব্রাহিমকে যে বাঁচিয়েছে ওই আল্লাহকে এবার শেষ করব। বলুন নাউযুবিল্লাহ। কাকে শেষ করবে? বলছে ইব্রাহিমকে যে বাঁচিয়েছে তাকে শেষ করব, তাহলে ইব্রাহিমকে শেষ করা যাবে। কত বড় গবলেট, কত বড় নাদান! ওর মাথায় বুদ্ধি বলে কিছুই নাই, যে তামাম পৃথিবীটা যে আল্লাহ পাক বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে সেই আল্লাহকে মারার প্রচেষ্টা চালাচ্ছে। যে আল্লাহ পাক তাকে খেতে না দিলে সে খেতে পারবে না, যে আল্লাহ পাক তাকে পড়তে না দিলে সে পড়তে পারবে না, যে আল্লাহ পাক তাকে হায়াত না দিলে সে বাঁচতে পারবে না, যে আল্লাহ পাক তাকে যদি মৃত্যু দিয়ে দেয় তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু সে শয়তান, সে একবারের জন্য ভাবলো না যে আল্লাহ বলে একজন আছে, বহুত ক্ষমতার মালিক। সে সারাক্ষণ ভেবে গিয়েছে আমি আল্লাহ। বলছে ইব্রাহিমকে যে আল্লাহ বাঁচিয়েছে এবারে ওই ইব্রাহিমের আল্লাহকে শেষ করব, ইব্রাহিমের আল্লাহকে শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন থেকে বার হয়ে এসেছিল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাতি হয় না, দাদাদের যখন ছেলের ছেলে হয় তখন দাদা হয়ে যায়, ওনার নাতিদের সঙ্গে গল্প করত যে
আমি এই দুনিয়ার জমিনে সব থেকে শান্তিতে ছিলাম। ওই যে নমরুদ আমাকে ওই 41 দিন আগুনের মধ্যে রেখেছিল, ওই 41 দিন এই তামাম পৃথিবীর জমিনে আমি যত হায়াত পেয়েছি, ওই 41 দিন যত আমি আনন্দে ছিলাম, আরামে ছিলাম, ওরকম আরামে আমি আর কোনোদিন থাকিনি। জোরে বলবেন না, কত আরামের ভিতরে ছিল। এখন নমরুদের মাথা খারাপ যে ইব্রাহিমের খোদাকে মেরে দেব। কি মেরে দেব? ইব্রাহিমের খোদাকে মেরে দেব। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদাকে মারবে, মানে আমাদের আল্লাহকে মারবে। এখন সে টাওয়ারের মতো উঁচু একটা কিছু তৈরি করলো, করে তার উপরে উঠে তার সাঁকরেরদেরকে সব ডাকলো, ডেকে বলছে কি যে ইব্রাহিমের খোদাকে মারতে হবে। তো ইব্রাহিমের খোদাকে কিভাবে মারবে? আকাশের দিকে তীর মারতে লাগলো। কি মারতে লাগলো? তীর মারতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শেষ করবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন শেষ করার পরিকল্পনা করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মারার জন্য সে যখন টাওয়ারের মতো উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনকে টার্গেট করে যখন তীর চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ওই নমরুদের প্রত্যেকটা তীরে তীরে তীরের মাথায় তুমি রক্ত লাগিয়ে দাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা সেই তীরের আঘাতে রক্ত লাগিয়ে দিল। তীরের আঘাতে যখন রক্ত লাগিয়ে দিল, তীরটা যখন জমিনের দিকে আসে, তারা দেখতে পেল প্রত্যেক তীরের মাথায় রক্ত। সবাই বলল, দেখো ইব্রাহিমের খোদা মারা গেছে। এবার বিজয় মিছিল বার করলো, ইব্রাহিমের খোদা মুর্দাবাদ, নমরুদ খোদা জিন্দাবাদ। বলুন নাউযুবিল্লাহ। কি বলছে? ইব্রাহিমের খোদা মুর্দাবাদ আর নমরুদ খোদা জিন্দাবাদ। কি গো, আল্লাহকে কি মেরেছে? এই জোরে বলেন, আল্লাহকে মেরেছে? ওর ক্ষমতা আছে, ওর বাপের ক্ষমতা আছে, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। আমার আল্লাহ পাককে হেলানোর মতো এই পৃথিবীর জমিনে যত ডন, যত মাফিয়া, যত বড় বড় প্রতাপশালী বাদশা ছিল, একটু ইতিহাসটা ব্যাকে খেয়াল করে দেখেন। সাদ্দাত, ফিরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সবকে আমার আল্লাহ পাক চিৎ করে রেখে দিয়েছে। ফেরাউনকে তো আজও আল্লাহ পাক মিশরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছে, কারণ ওটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রেখে দিয়েছে। মানুষ দেখো, ফেরাউনও কিন্তু ঠিক এইভাবে খোদা দাবি করেছিল। মৃত্যুর সময় যখন ওই নীল নদে আল্লাহ পাক যখন নদীতে ফেলে চুবিয়ে চুবিয়ে মারছে, তখন শেষে মৃত্যুর সময় বলছে, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করব, তোমার প্রতি আমি ঈমান আনবো, আমাকে একটু বাঁচিয়ে দাও। আল্লাহ বলল, না, আর হবে না। তখন কলমা পড়তে যাচ্ছে, আল্লাহ ফারিস্তাকে বলছে, এই ফারিস্তা, সঙ্গে সঙ্গে গালের মধ্যে কাদা গুজে দাও, ও যেন কোনো রকম কলমা না পড়তে পারে, কারণ ও পৃথিবীর জমিনে প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে কতল করেছে, প্রচুর মানুষকে মেরেছে। সুতরাং তার স্ত্রী আসিয়াকেও সেই গরম তেলের মধ্যে ফেলেছিল। আমি আল্লাহ ওকে ছাড় দেব না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ফিরাউনের লাশটা আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। মোবাইলে সার্চ করবেন, দেখবেন ফিরাউন বলে তার লাশটাই দেয়, দেখবেন পুরো বিদ ঘুটে দেখতে, একদম দেখতে ভালো না, ওর থেকে মনে একটা কুকুরের দেখতে ভালো। ওর যতটা না দেখতে, ওর থেকে একটা কুত্তার দেখতে ভালো। আল্লাহ পাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজও তাকে ফিরাউনকে মিশরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছে। তো এখন নমরুদ আল্লাহকে মারলো, আল্লাহ বলল তীরে রক্ত লাগিয়ে দাও। প্রত্যেকটা তীরে তীরে রক্ত লাগিয়ে দিল। বিজয় মিছিল বার করলো, ইব্রাহিমের খোদা মুর্দাবাদ আর নমরুদ খোদা জিন্দাবাদ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলল, নমরুদ
আকাশের দিকে তাকিয়ে দেয়। আকাশের দিকে যখন তাকায় দেখতে পেল ঝাঁকে ঝাঁকে মশা মেঘের মতো কালো হয়ে নিচে নেমে আসছে। ওই সময় নমরুদ দেখে হাসে, বলে এ তো মশা, এর কোনো প্রোটেকশন নাই, এর কোনো গুলি বন্দুক কিছুই নাই, এর আর কি ভয় করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একটা খোঁড়া মশাকে বলল, ও মশা চলে যাও, চলে যাও, নমরুদের নাকের মধ্যে চলে যাও, গিয়ে তার মস্তিষ্কের মধ্যে গিয়ে তুমি আঘাত দাও। কত বড় প্রতাপশালী বাদশা, তাকে মারার জন্য আল্লাহ পাক কি পাঠিয়েছে? একটা ভেংড়ো মশা, খোঁড়া মশা। খোঁড়া মশা আমার আল্লাহ পাক কাউকে যদি মারে না, তাকে একটা খোঁড়া মশাই যথেষ্ট। ও কামানও লাগবে না, ও বন্দুকও লাগবে না, ও রাইফেলও লাগবে না, আপনার গোলা বারুদ কিচ্ছু লাগবে না। আমার আল্লাহ পাক যাকে মারবে সামান্য একটা মশা দিয়ে তাকে একেবারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। ও আমার ভাই জানে না, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের দিকে তাকিয়ে দেখলো দলে দলে ঝাঁকে ঝাঁকে মশাগুলো নমরুদের সব চালা চামটাদেরকে আঘাত করতে আসে। এমন সময় দেখা গেল বাবা একটা খোঁড়া মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল। নমরুদ এবারে মাথার মধ্যে আঘাত করতে লাগে। ও বাবা রে, আপনারা বলুন তো দেখি, কানের ধারে যদি ঘুমানোর সময় একটা মশা বনবন করে আমাদের কি ঘুম হয়? ঘুমাই? মাথার মধ্যে ঢোকা তো দূর কি বাত। মনে করেন কারো কেউ ঘুমাচ্ছে, কানের ধারে সে বনবন করতেছে, তা সে কি করবে? মশাটা যতক্ষণ না মারবে সে ঘুমাবে? শুধু তাই নয়, কারোর যদি মশা কামড়ায় সে মশাটার না মেরে সে কি স্থির থাকতে পারবে বলে মনে হয়? আর কোনো মানুষের যদি ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে মশা কামড়ায় তাহলে কেমন যন্ত্রণা। এখন তার মাথার মধ্যে যখন মশা ঢুকে কামড়াচ্ছে, এইবার সে মশাটাও আবার কেমন দেখেন, যখন মাথার মধ্যে আঘাত করে তখন কিন্তু মশাটা চুপচাপ থাকে, চুপচাপ থাকে। আবার যখন বন্ধ করে দেয় আবার কামড়াতে শুরু করে, আবার যখন মারা শুরু করে আবার চুপচাপ থাকে। মশাটা দেখছে যে এর এইভাবে সাইজ করতে হবে। ও আমার ভাই জানে না, ওই খোঁড়া মশাটা নমরুদের নাকের মধ্যে থেকে মাথায় যখন আঘাত করে, যখন তার মাথায় আঘাত করে মশাটা দাঁড়িয়ে যায়। আবার যখন মারা চালু করে দেয় মশা চুপ হয়ে যায়। আবার যখন মারা বন্ধ করে দেয় আবার মশা তখন তার মাথার মধ্যে আঘাত করে। দেখা গেল বাবা এমন করতে করতে তার আর সহ্য হয় না। তার কর্মচারী তার চালা চামটাদেরকে বলল, তার সাকরেতদেরকে বলল, আমাকে কে মাথায় আঘাত করতে পারবি? যে আমার মাথায় আঘাত করতে পারবি আমি তার বেশি মাইনে দেব। কি বললো? মানে মারছে ঠিকই অনেকেই, কিন্তু হচ্ছে না। বলছে জোরে মার, জোরে মারে আবার মশা চুপ হয়ে যায়। বলছে আমার মাথায় সব থেকে জোরে জোরে কে মারতে পারবি তাকে আমি বেশি মাইনে দেব। মাইনে দিয়ে মার খাবে। আল্লাহ পাক কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে একটুখানি দেখেন। ও আমার ভাই জানেরা, নমরুদ এবারে যখন তার সাকরেতদেরকে বলল, আমাকে কে জোরে জোরে আঘাত করতে পারবি আমি তার বেশি মাইনে দিয়ে রেখে দেব। দেখা গেল বাবা তার সাকরেত তো তার ভয়তে কিছু করতে পারে না। তারাও বলছে বেটা তোর পিটানোর মক্ষম সুযোগ, পিটানোর মক্ষম সুযোগ। কারণ তারা যে তার অধীনে কাজ করত তারাও জানে যে এ আসলে খোদা না, এ আসলে শয়তান, এ আসলে শয়তান। এর তো মারার কোনো পজিশন নাই, আল্লাহ আজকের মারার ব্যবস্থা করে দিয়েছে। তো একে আমরা
গুদুম পালিশ করব। কি করব? গুদুম পালিশ করব, একে আর ছাড় দেব। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গিয়েছে তার মাথায় আগেকার জামানায় কাঠের জুতো পরতো, খড়ম, ওই খড়ম দিয়ে মাথার মধ্যে আঘাত করে মশাটা দাঁড়িয়ে যায়, আবার যখন আঘাত করা বন্ধ করে মশাটা বনবন করে। এমন করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 41 দিন আগুনের মধ্যে ফেলে সাজা দিয়েছিল, ওই মশাটা তার মাথার মধ্যে 41 দিন তাকে ও কামড়েছিল। 41 দিন যখন হয়ে গেল, সে আর সহ্য করতে না পেরে তার সাকরেতদেরকে বলে, জোরে জোরে মার, আরো জোরে মার। যখন জোরে জোরে মারতে বলল, তারা আর সহ্য করতে না পেরে তার মাথার মধ্যে এমন আঘাত করলো, তার মাথার খুলে উড়ে গেল। বেঈমান চিরজীবনের মতো মারা গেল। আর মশাটা আবার আকাশের দিকে উড়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। মশাটা তার মাথার মধ্যে আঘাত করছে, এমন সময় 41 দিন যখন হয়ে গেল আর সহ্য করতে পারছে না, বলছে জোরে মার। কাঠের খড়ম দিয়ে যদি কারোর পায়ে খড়ম দিয়ে মাথায় মারে, তার মাথা কতক্ষণ ঠিক থাকবে? এত জোরে জোরে আঘাত করতে লাগলো, তার মাথার খুলি উড়ে গেল। আর মশাটা আবার আকাশের দিকে চলে গেল। আর নমরুদ চিরজীবনের মতো মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরে ঠিক এইভাবেই তাকে মারে। তাহলে এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকের যে এই নমরুদের কথাটা আমরা শুনলাম, আমরা কি ভাবলাম? আমাদের মনের মধ্যে কি হলো? নমরুদ একটা নিকৃষ্ট জিনিস ছিল, তাই না? কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ছিল? আল্লাহ পাকের তিনি একটা মহব্বতের নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইব্রাহিমের উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আমার ইব্রাহিমের উপরে এত রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক ওই ইব্রাহিমকে জাতির পিতা বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমি আখিরি জামানার নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক এই ইব্রাহিমের বংশ থেকে পাঠাবো। একটু জোরে বলেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেকগুলো মানুষ হয়েছে যে মহব্বতে ছেড়ে মারেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলছে? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত খুশি হলো, বলল, আমি জাতির পিতা হযরতে ইব্রাহিমকে বানিয়ে দিলাম এবং আমি ইব্রাহিমের বংশ থেকে আমার দোস্ত, আমার হাবিব, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বড্ড খারাপ লাগছে, আপনারা দরুদ শরীফ পড়তে পারেন না কি আমি জানি না, একটু উচ্চ আওয়াজে একটু পড়লে ভালো হয়। যে হারে দরুদ শরীফ পড়ছেন মনে হচ্ছে মনে দরুদ শরীফ জানে না। একটু উচ্চ আওয়াজে বাবা পড়েন। আপনাদের
এখানে আমি আজকের নতুন এসেছি, তাই না? নতুন এসেছি তো নাকি? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু মহাব্বতে দরুদ পড়লে কি হয়, বক্তা যখন বলে সুবহানাল্লাহ বলেন, একটু দরুদ শরীফ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন, এগুলো যদি শ্রোতারা জোরে বলে না, বক্তার একটু বক্তৃতা দিতে সুবিধা হয়। আমার আগে মাইকে প্রচার করছিল না যে মাওলানা শাহিনুদ্দিন সাহেব, তিনি সুদূর নদিয়া জেলা থেকে আপনাদের এখানে এসেছে। যদি শ্রোতারা বক্তার সম্মুখে থাকে এবং দোয়া দরুদ পড়ে, তাহলে বক্তার ওয়াজ করতে সুবিধা হয়। হ্যাঁ, যে কথাটা বলেছে বাস্তব। আপনারা যদি আমার সঙ্গে সাই দেন, আমার ওয়াজ করতে আরো ভালো লাগবে, তাই না? চলুন মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাড়ে তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত মাটির ঘরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া, সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া। আব্বা তুমি কাঁদছো কেন, আব্বা তুমি কাঁদছো কেন, চোখের পানি ছাড়িয়া আমার জন্যে করবে দোয়া মোল্লা মৌলবি ডাকিয়া, আমার জন্যে করবে দোয়া মোল্লা মৌলবি ডাকিয়া। এই গজলটা বলছি তার কারণ আছে, যে নমরুদ তো মারা গেল, শেষ হয়ে গেল, তো আমরাও তো ঠিক এইভাবেই শেষ হব না? হব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমি বলছি যে এই মৃত্যু এমন আমাদের সম্মুখে উপস্থিত, তাই সেই কবরে যেতে গেলে দুনিয়াবি লোভ লালসা রাখলে হবে না। যেমন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে হাসিল করেছে, আল্লাহকে চিনেছে, এইভাবে যদি চিনতে পারি, কবরের মধ্যেও আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরটা কারোর জন্য হবে জান্নাত, আবার কবরটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নাম। তাই ওই জন্য এই গজলটা আমি আপনাদের সম্মুখে এখন ধরলাম। তারপরে কবি কত সুন্দর ভাষায় বলছেন, আম্মা তুমি কাঁদছো কেন, আম্মা তুমি কাঁদছো কেন, দলাদলি করিয়া আমার জন্যে করবে দোয়া কোরআন শরীফ পড়িয়া, আমার জন্যে করবে দোয়া কোরআন শরীফ পড়িয়া। সাড়ে তিন হাত মাটির ঘরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে পড়েন, নাকে কানে তুলা দিয়া
নাকে কানে তুলা দিয়া গরম পানি করিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া নাকে কানে তুলা দিয়া নাকে কানে তুলা দিয়া গরম পানি করিয়া কিসের গোসল দাও গো আমার গায়ে সাবান মাখিয়া মোল্লা মৌলবি ডাকে রে ভাই রে মোল্লা মৌলবি ডাকি রে ভাই রে জানাজারো লাগিয়া আজো আমার দাও গো কেন মাথায় টুপি সরাইয়া আজো আমার নাও গো কেন মাথায় টুপি সরাইয়া 3.5 হাত মাটির ঘরে নতুন বাস সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া আল্লাহুম্মা মানুষ টাকার লোভে রাত 12টা 1টা 2টো 3টে ওঠে না এই জোরে বলেন কথা বলতে হবে আপনাদের কি এটা চাষি এলাকা যাই হোক দেখবেন মানুষ টাকার লোভে মাল কাটার জন্য সবজি কাটার জন্য ভোরবেলা উঠে পড়ে অথচ ওনার ওঠার পরে ফজরের আজান দিচ্ছে অথচ সে চাষা কিন্তু নামাজ পড়ে না চাষা চাষির নিয়ে ফুল ছোঁয়াতে যাচ্ছে কোথায় যাচ্ছে চাচা চাচিরে নিয়ে পটলের ফুল ছোঁয়াতে যাচ্ছে কিন্তু চাচা চাচিকে নিয়ে একটু নামাজ পড়তে পারলো না তুমি যতই দুনিয়ার পিছনে ছোট না কেন তুমি যদি নামাজ না পড়ো তোমার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ তুমি যদি নামাজ না পড়ো তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না কারণ তোমার ধন সম্পদ টাকা পয়সা সব থাকতে পারে কিন্তু তোমার জন্য ওই জান্নাতের দরওয়াজাটা খোলা তোমার জন্য ইম্পসিবল হয়ে যাবে তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন দালান কোটা ধন সম্পত্তি দালান কোটা ধন সম্পত্তি সবই রইল পড়িয়া শূন্য হাতে যাচ্ছি আমি কবরবাসী হইয়া শূন্য হাতে যাচ্ছি আমি কবরবাসী হইয়া 3.5 হাত মাটির ঘরে নতুন বাস সাজাইয়া সবাই মিলে দিও আমার সেই ঘরেতে রাখিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে কথা বলছিলাম দেখেন বাবা আপনি রাত 12টায় ওঠেন আর 1টায় ওঠেন আপনি যদি নামাজ না পড়েন যাদের জন্য টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স করে রাখবেন না
কায়ামাতের ময়দানে কিন্তু তারা আপনার কেউ সাপোর্ট করবে না। 100% কথাটা সত্য। আজকের আমার নবী এই ইসলামটা প্রচার করার জন্য কতই না মার খেয়েছে, খায়নি? এই ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কত রক্ত ঝরাতে হয়েছে। এই ইসলামটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে নবী আমার তানার দন্দন মুবারক শহীদ করতে হয়েছে। নবী পায়ে দড়ি বেঁধে নবীকে এত আঘাত করেছে, আল্লাহর নবী সহ্য করতে পারে না, তাদের আঘাতে রক্তগুলো জমিনে ঝরে ঝরে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে মক্কার জমিন থেকে হেঁটে হেঁটে তাইফের জমিনে যাচ্ছিলেন ইসলামটা প্রচার করতে, কি করতে, কথা বলতে হবে, ইসলাম প্রচার করতে যাচ্ছিলেন আল্লাহর নবী। আমরা যেমন এখন এই এসি গাড়িতে ভিআইপি গাড়িতে এসেছি, নবী আমার এইভাবে ইসলাম প্রচার করতে আসেনি। নবী আমার পায়ে হেঁটে 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 ইসলামটা প্রচার করেছে, করেছে না করেনি? এ কথা সত্য না মিথ্যা? সত্য তো, অতি বাস্তব অতি সত্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামটা প্রচার করেছেন পায়ে হেঁটে। আল্লাহর নবী একদিন হেঁটে হেঁটে মক্কা থেকে তাইফের জমিনে যাচ্ছেন ইসলামটা প্রচার করার জন্য। কি করার জন্য? একটু জোরে বলতে হবে। ইসলাম প্রচার করার জন্য আল্লাহর নবী পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তাইফের জমিনে পৌঁছে গেলেন।